এখন বাজে রাত 9টার মতো বাজে আর শনিবার আর আমি হচ্ছে এখন ছাদে। রানী ভাবি 2 দিনের জন্য নাটোরে গেছিলেন, আজকে বিকালেই ফিরছেন। তো আমরা সবাই ভাবছি ভাবি আজকে রাতে রান্না না করুক, আমরা সবাই একসাথে ছাদে খাওয়া দাওয়া করবো, যে যে তরকারি রান্না করছি সেগুলো দিয়ে। খাবার দাবার সব চলে আসছে, খালি নাহার আসে নাই বুঝছো। আজকে এত দারুণ দারুণ রেসিপি না আইটেম, তো এখান থেকে বিসমিল্লাহ বলে কাঁচামরিচ নিয়ে যাই, যে যে খাবে খাবে। এটা হচ্ছে আমার পুরি আর সিঙ্গারা খাওয়ার মতনের জন্য শাহানা ভাবি এটা ওই পাশ থেকে এখানে নিয়ে আসছে। বলো কত খেয়াল করে সবাই। এই যে বৃষ্টিতে না একদম সুন্দরভাবে ভিজে গেছে। এটা হচ্ছে কাটারি ঘি ভোগ চাল, এই যে ঘিয়ের গন্ধ বের হচ্ছে ভুর ভুর করে। এটা হচ্ছে রূপচাঁদা মাছ, হ্যাঁ এটা রূপচাঁদা মাছ। এই যে যার অনারে আজকে আমাদের ডিনার উনি নিয়ে আসছে ভাই। হ্যাঁ আমি তো জানি না, আঙ্কেল রেডি করে নিয়ে আসছে, আমি খালি ফ্রাই করে নিয়ে আসলাম। এটা হচ্ছে বেগুন ভাজি, পটল ভাজির চেহারাটা একটু দেখাই। এটা হচ্ছে পটল ভাজি, হ্যাঁ পটল ভাজা আর কি। এটা হচ্ছে লাউ চিংড়ি, এটা হচ্ছে ডাল, হ্যাঁ পাতলা ডাল, সালাড। এটা হচ্ছে চাল কুমড়া সর্ষে দিয়ে ইয়ে করা, ফ্রাই করা, কোটিং করে আর কি। এটা তো লোট্টা মাছ, এটা হচ্ছে মোচা, এটা হচ্ছে চিংড়ির দো পেঁয়াজা, এটা হচ্ছে হাড়ি কাবাব, রুই মাছ। আর কি ও আসছে নাহার। এটা কি সবজি? আপার মতো বললাম মার বাবা। এটা একটু এটা একটু এটা কি এখানে এটা সরাও। হ্যাঁ এটা কি, এটা কি? ও ইলিশ মাছ, ইলিশ মাছটা ভালো আছে, গন্ধ বেরিয়েছে। হ্যাঁ ছোট ইলিশ মাছ সব করে করে চলো এখন ওই র্যাপ গুলো একটু একটু করে খুলে খুলে ফেলো। হ্যাঁ এইটার মধ্যে তো 2টা ছিল। ভাইকে দাও, তোমার আঙ্কেলের প্লেট দাও। ভাত ঠিক মতো হয়েছে? ভাত তো আমি ফাইট করছি রীতিমতো ভাই। হ্যাঁ ভাতে আমি পানি দিছি পরে আরেকবার, মানে প্রথমবারে ভয় পাইছি। হ্যাঁ বাড়ছে প্রচুর, মোটামুটি ঝরঝরে হয়েছে, অনেক ভালো হয়েছে, কিন্তু আমার মোটামুটি একটা ফাইট দিতে হচ্ছে। বুঝতেছিলাম না যে কিরকম পানি দিতে হবে। পরে হাফ কাপের মতো পানি দিচ্ছি পরে। আচ্ছা সবার ভাত আগে বেড়ে দিই, দাঁড়া আগে কমাই খাই নিও। ইস আজকে ফ্যান ছাড়া লাগতেছে না, এত সুন্দর বাতাস। এটা কি? এটা বিফ। ভাবি একটু মোচা দেন আমাকে। না আগে নাও। কি? ও হ্যাঁ হ্যাঁ একটু মাছ খাইলে হইতো পরে। ভাই মাছ দিব আপনাকে, এই মাছ কোনটা রেখে কোনটা খাবো খুঁজেই পাচ্ছি না। এত খাবার। কাঁচা মরিচটা আমি ভাবছি আমি একা খাবো, কিন্তু এত সুন্দর গন্ধ সবাই খাইছে, আরো কয়টা নিয়ে যাই বুঝছো। এত সুন্দর গন্ধ কাঁচা মরিচটার, ধরছেও অনেকগুলা। বেশি নেই একটু ধর। আর দেখো কি সুন্দর দৃশ্য, এত সুন্দর বাতাস আর এত মজার আজকের খাবারগুলো, হালকা পাতলা খুব মজার। সবাই আমরা অনেক মজা করে খাচ্ছি। ভাই একটা কাঁচামরিচ নেবেন? নেন নিয়ে আসছি। আর কেউ নিবে? এই কাঁচামরিচ নিবা?
এই ভাবিরা কাঁচামরিচ নেবেন? মিনা ভাবি মাছ খায় নাই। তো আমাদের ডিনার শেষ, খাবার দাবার যা ছিল রেস্ট অফ দ্য সেগুলো সব কিছু গোছগাছ করা হয়ে গেছে। আর এখন হচ্ছে সুতপার হাতের তৈরি বিশেষ 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 হচ্ছে মশালা চা, রং চা। এই চাটা খাওয়ার পরে না এই ডিনারের ইয়েটা না লাইট হয়ে যায়, খুব আরাম লাগে বুঝছো। তো এদিকে হচ্ছে ওয়েদারটা এত সুন্দর, আর আমরা গান শুনতেছিলাম, গল্প করতেছিলাম, চা খাচ্ছিলাম। পরিবেশটা সেই মানে কি বলবো, অপার্থিব একটা পরিবেশ বুঝছো। এখন বর্ষাকাল, তারপরে বাতাস, গাছগুলো ফুলে, এখন সব বন্ধ টন্ধ করে বিদায়। ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, কাপড় ছিল সেগুলো কিছুটা গুছালাম, আর বাকিগুলো আবার শুকাতে দিচ্ছি। জানো মেশিনে আরো কিছু কাপড় আছে, ওগুলো এখনো ধুই নাই, রাতে ধুবো। এগুলো ভাজ। কি হয়েছে ভুতু? লাঞ্চ টাঞ্চ করে এখন পালাবার জায়গা পাচ্ছে না, তো ঘুমায় আছে কতক্ষণ, এই যে এখানে ঘুমাচ্ছিল, এখন গিয়ে আবার এই যে দেখো চোখ দেখো, কা কা করে শুধু বের হওয়ার জন্য। আসসালামু আলাইকুম, দক্ষিণের বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক, তবে মনটা ঠিকঠাক না জানো। রাতের বেলা পুকুর না অসুস্থ, জ্বর, তো রাতের বেলা শুনলাম যে জ্বরটা বাড়ছে, মনটা অস্থির লাগতেছে। ভাবছিলাম যে কে সকালবেলা উঠেই না যাব, কিন্তু বরাবর আজকে ডায়ালিসিস, তারপরে ওর আবার ব্লাড টেস্ট করবে, তো সুতরাং দেখি সন্ধ্যার পরে যাব হয়তো বা। এই হচ্ছে আজকের কাহিনী। আজকে কি বার? আজকে হচ্ছে রবিবার। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়াও। আজকে না রান্না বান্না নাই, কালকে যে রানী ভাবি নাটোর থেকে 2 দিন পরে আসছে না, তো ছাদে আমরা সবাই একসাথে যার যার ঘরে যে রান্না বান্না ছিল নিয়ে একসাথে খাওয়া দাওয়া করছি আর কি। তো ওই রুই মাছটুকু রয়ে গেছে আরো কিছুটা, তো দুপুরে হয়ে যাবে আর কি। তো এই জন্য রান্না বান্না করলাম না, ভাত রান্না করে ফেলছি। আর এই রুমে একটা জিনিস তোমাদেরকে অ্যাড করছি, সেটাই দেখাই, দাঁড়াও। এই যে জারদৌজি কাজের না স্টোন বসানো, এটা হচ্ছে 18 ক্যারেট গোল্ড প্লেটেড বুঝছো। এটা কোথা থেকে আনছিলাম? নেপাল থেকে আনছিলাম অনেক আগে। তো এটা না এই ডেকোরটা এখানে ছিল বুঝছো, তা এখানে ছিল। তো এখানে দেখো এই যে অরণ্য আর সিমরানের ফার্স্ট অ্যানিভার্সারি একটা ব্যানার করছিলাম, যে কেকের টেবিলের পিছনে আর কি। তো ওই ব্যানারের ছবিটা, এই যে ব্যানারটা না এত পছন্দ হয়েছে যে এটাকে ইয়ে করব, মানে এইভাবে ফোল্ড করে রেখে দিলে নষ্ট হয়ে যাবে। তো এই জন্য না এটাকে না বাঁধানোর জন্য দিচ্ছিলাম বুঝছো। তো বাঁধানো হয়ে গেছিল অনেক আগে, সেই জানুয়ারি মাসে তো ওদের ম্যারেজ ডে ছিল না, ফার্স্ট ম্যারেজ ডে, তো জানুয়ারি মাসে ওই তারপর পরই বাঁধাতে দিছিলাম। তো কোথায় এনে মানে রাখবো, অরণ্যদের রুমে, ওরা ওই রুমে এত বড় ছবি রাখবে না, তো এই জন্য। আর আমি এটা অবশ্য আমার নিজের শখেই করছি। তো এই ছবিটা কোথায় রাখবো করে না অনেক কিছু করে চিন্তা ভাবনা করে পরে এখানে রাখলাম। এটা এখানে রাখার একটা কারণ, হলের বা ডাইনিং এর এদিকে কোথাও রাখা যেত জায়গা করে, কিন্তু আমাদের যেহেতু পেট আছে ভুতু আর এসা, ওরা না আঁচড় দিয়ে এই যে নিচের জায়গাটা না ছিঁড়ে ফেলবে, নষ্ট করে ফেলবে, একদম কনফার্ম। আর এই যে ড্রয়িং রুম হচ্ছে রেস্ট্রিক্টেড এরিয়া, তো ড্রয়িং রুমে এদেরকে আনা হয় না। অরণ্য দেখে যাও তোমাদের ছবিটা, তো এখানে রাখছি। আমার না খুব ভালো লাগতেছে, একদম পারফেক্ট জায়গায়, ঠিক আছে। অরণ্য হাসে, ওটাকে দেখলেই বিরক্ত লাগে যে এত বড় ছবি। ও বলছে ছবি হবে ছোট সাইজের, কিন্তু আমার খুব ভালো লাগে। অরণ্য আর রেজওয়ানের একটা ছবি বেডরুমে আছে, আর ওদের ছবিটা আমি এখানেই রাখলাম। এই হচ্ছে দরজা মেইন। এই মাসুদ আহমেদ অবশ্য একটু আপত্তি করছে যে বসার রুমে কেউ এত বড় ছবি রাখে নাকি। কেউ তো কত কিছুই করে না, আমি তো অনেক কিছুই করি যেটা অনেকেই করে না। তো আমার কিন্তু খুব ভালো লাগতেছে বুঝছো, মানে এটা এখানে না প্রোটেক্ট থাকবে। এই আর বেশিরভাগ সময়ই যারা আসে অরণ্য আর সিমরানে তো দেখা পায় না, ছবিটাও দেখে গেল। আমার ছেলে বউকে ছবি দেখেও এখানে একটু দোয়া করে যাবে, তাই না। আর এই যে হ্যাপি ফার্স্ট অ্যানিভার্সারি লেখা আমি অ্যাজ ইট ইজ রাখছি, কারণ এটা হচ্ছে একটা স্মৃতি, তাই না, মধুর স্মৃতি। তো এই হচ্ছে আজকের কাহিনী।
আর অরণ্য ঘুম থেকে উঠছে। সিমরন তো ওর বাবার বাসায়, আজকে একটু আগে ফোনে কথা হলো, বললো যে আজকে চলে আসবে। আমি বললাম না, সেটা দেখো তোমার একেবারে আজকেই আসতে হবে, ওর আম্মু তো অসুস্থ, সার্জারি হয়েছে, ওর ভাই ভাবি আসছে 3 বছর পরে, ও সময় সুবিধা মতো আসবে। আর এখানে আমি কি করছি, রানী ভাবি এই যে কাঁচা কাঁঠাল ভাপানো হলুদ দিয়ে দিয়ে গেছে। কাঁঠালের টিকিয়া করবো আজকে না, তবে করব। আর এখানে আমি কাঁচামরিচ ছাড়াই রাখছি, ভাত বসায় দিছি, ভাত হয়েও গেছে। আর এই যে এখানে হচ্ছে ডালও হয়ে গেছে। আর এই যে রুই মাছের মাথা সহ 2 পিস বোধহয় এখানে আছে, এটা দিয়ে না আজকে হয়ে যাবে। আর অরণ্য জন্য তোমার একটা চিকেন তান্দুরি আছে, আর একটু হাঁড়ি কাবাবও আছে। এখানে সালাদ আছে, এই যে তো এই হচ্ছে আজকের কাহিনী। কিন্তু সব কাহিনীর মধ্যে না বারবার পুকুর জ্বর আসছে, টেম্পারেচার বেশি, এটাই না মনের মধ্যে একটু অশান্তি। যদিও বাচ্চা কাচ্চার জ্বর জারি তো হবেই, তবুও বাচ্চাটা জ্বরে কষ্ট পাচ্ছে, এটাও তো একটা তাই না। মাছ খেতে বসছে। তোমরা বহুবার আমাকে না জিজ্ঞেস করছো পিৎজা বানাবার যে ডোটা বানাই না, ওটাতে কোন ইস্ট ব্যবহার করি। তো এই যে দেখো অ্যাঞ্জেলের, এটা এখানে হচ্ছে ½ কেজি, এই যে 500 গ্রাম। না দামটা না আমার ঠিক মনে নাই, বুঝছো। দাঁড়াও, এখানে কি লেখা নাই, এটা তো না, দামটা লেখা নাই। এটা টাউন হল না, ওই যে ইয়ে করে না, হোলসেলের দোকানগুলো আছে না, ওখান থেকে নিচ্ছি। ওখান থেকে নিলে না বেশ দাম কম পড়ে। তো এই ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট। তো এখন ভাবতেছি কি একটু ডো করে নিই, দেখি ছাদে উঠবার সময় কিছু একটা বানায় নিয়ে যাব। চলো ময়দা টয়দা সব বের করি। শুধু ময়দা, লবণ, ইস্ট, আগে হচ্ছে লবণ, ইস্ট আর সামান্য একটু চিনি দিয়ে না এই পানিটাকে একটু পানি দিয়ে ভিজায় রাখবো 5-7 মিনিট পরে, তারপরে এই ময়দা দিয়ে খালি মেখে নিব, তেল কিচ্ছু দিব না। একটু সামান্য পানিটা কুসুম গরম করতে দিচ্ছি। আর এই যে এখানে ইস্টটা ঢেলে রাখলাম। তা আমি না এখন আর মেপে দেই না, চোখের আন্দাজে দেই, বুঝছো। যেখানে হচ্ছে 1 কাপে 1 টেবিল চামচের মতো আর কি। এই যে দিলাম, আর দিব হচ্ছে লবণ দিলাম, চিনি দিলাম, ব্যাস। এখন গরমের দিনে না আসলে কুসুম গরম পানি দেওয়া লাগে না, তো ইলেকট্রিক কেটলি ছিল দেখে দিচ্ছি। এই যে ভালো করে মিক্সড করে 2-4 মিনিট পরেই না আমি এটা দিব, কি বলে, এই যে ময়দা দিব 2 কাপ। তো এই যে দেখো এখানে একটা চিকেন আছে, এই চিকেনটাকে না মাংসগুলোকে ছিঁড়ে তারপরে ভিতরে দেওয়ার জন্য একটা পুর বানাই। চলো দেখো, দেখছো ফুলে অ্যাক্টিভেট হওয়া শুরু হয়ে গেছে, ফুলে উঠছে, যে ফেনা। এই যে গরম মশলা দিলাম, একটু চিলি ফ্লেক্স দিলাম চিকেনগুলোতে। আর এই যে এখানে দেখো 1.5 কাপের মতন পেঁয়াজ আর গাজরে 1.5 কাপের মতো দিলাম। দিয়ে না একটু নাড়াচাড়া করেই, বেশিক্ষণ না, জাস্ট পেঁয়াজের কালারটা চেঞ্জ হবে তখনই বন্ধ করে দেবো চুলা। এই যে দেখো পুরো একদম অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন দুই কাপ ময়দা দিয়ে না এটা মেখে নিব। তো এই যে ডোটা হয়ে গেল। চলো এখন হচ্ছে গোসল করে খাওয়া দাওয়া করবো, কাজ আছে। প্রায় 5টা বাজে, বুঝছো। তো আমি ভাবছিলাম কি 4টার সময়ই না এইগুলাকে, এই যে দেখো এগুলাকে একটু ইয়ে করে ফেলবো। কি করব ভাবতেছি, ছোট ছোট করে বনের মতো করে করি ভিতরে ওই পুরটা দিয়ে। এই যে তো এখানে এই যে, আর এই যে এখানে ওভেনটাকে না প্রিহিট করতে দিছি। আর এটার মধ্যে কয়টা হবে, 1, 2, 3,
4টা 5টা 6টা ছোট ছোট করে দিলে 8টা হবে। চলো আমি পুরগুলা তৈরি করি। এই যে ভিতরে এরকম করে করে না পুরটা দিব। হাতে একটু তেল মাখায় নিলাম। এখন এই যে আলু পুরির মতো করে যে পুর দেয় না, ওইভাবেই দিব। গোল করে এখানে ছাদের জন্য 8টা বনের মতো করে করলাম দেখো। আর এই রোলটা অরণের জন্য। ওই যে আরেকটা রোল, সিমরান তো নাই, বাবার বাসায় এইটুকু রয়ে গেছে। যে ডিম ব্রাশ করে একটু সাদা তিল দিয়ে দিলাম উপরে ছিটায়। এখন এটা প্রিহিট হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিই। বিসমিল্লাহ। এটা না 10 মিনিটের মধ্যেই হয়ে যাবে। এখন আমি এই যে 2 পাশের হিট দিলাম, 5 মিনিট পরে শুধু উপরেরটা দিব, হয়ে যাবে। তারপরে এটা দিয়ে দিব। আর এইদিকে এখন হচ্ছে সব শেষ। আজকে না, আজকে চা বানাতে হবে না, উপরে মিনা ভাবি চা নিয়ে আসবে। এটা হতে থাক। আজান দিয়ে দিচ্ছে বোধহয়, নামাজও পড়ে ফেলি। তো অনেকক্ষণ গল্প করছি আজকে ভাবির সাথে, নিগার ভাবির সাথে। ভাবি আবার অয়নের ফ্রেন্ড নাহিদ, ওর নাহিদের আম্মু, আবার আমারও বান্ধবী ভাবি। ভাবির ছোট ছেলে আর ও একই স্কুলে পড়তো। আর আমি আর ভাবি আবার আমাদের ট্রাভেল পার্টনারও। আমরা অনেক জায়গায় একসাথে ঘোরাঘুরি করছি। আজকেও গল্প হলো কোথায় কোথায় যাওয়া যায়। প্ল্যান করলাম, সুদূর প্রসারী প্ল্যান। দেখা যাক, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ। নিচের পুকুর, উপরে মাসনাত আহমেদ, এখানে এসাপ, সব ঘুমে অস্থির। এখনই উঠে যাবে সবাই 10-5 মিনিটের মধ্যে। দেখো 5 মিনিট পরে এসে না আমি এই যে শুধু উপরেরটাতে দিয়ে দিচ্ছিলাম 5 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যেই দেখো হয়ে গেছে। বাবা, এখন এটার মধ্যে না একটু বাটার ব্রাশ করব। এভাবে করে না বাটারটা ব্রাশ করলে টেস্টও লাগে, বাটারের একটা টেস্টও আসে। আর হচ্ছে উপরটা না চকচক করে। এইভাবে করে একটার সাথে একটা লেগে গেছে। ছোট ছোট আর একটু বড় বড় করলে না, যে ইরানি বনগুলো আছে না, আমি এটা ছাদের জন্য না ছোট ছোট করেই করছি, যেন একজন একটা খেতে পারে। নাহলে বড় করলে আবার হাফ হাফ করা লাগে। অনেক কিছু থাকে তো, একটা কিছু তো খাওয়া যায় না ছাদে, জাস্ট চায়ের সাথে। তো অরণ্যের জন্য পিস পিস করে ফেলি, পিস পিস করে টেবিলে রেখে দেয়। চলো, এটাও হয়ে যাবে। আর এই যে এখানে ছাদেরটা 8টা বোধ হয় এখানে। পানি নিলেই হয়ে যাবে। মাসাল আহমেদ উঠে গেছে, আর ভূতু কিন্তু এখনো ঘুমাচ্ছে না। এসা অরণ্যের রুমে একটু বেশি বেক করা হয়ে গেছে না, অরণ্যের রুমে রেখে আসছি। এটা এখানে থাক। চলো ছাদে যাই। মাসাল আহমেদ চলে গেছে নাকি? গরম লাগে কেন এত বুঝি না। চলো। ও, তুমি যাও নাই? কি ফ্যানের নিচে থেকে না বের হইলেই অবস্থা খারাপ।
যাও। এখানে ভাই বাগানের কাজ নিয়ে লোকজন নিয়ে কাজ করতেছে। মাইকে বোধহয় ইয়ে হচ্ছে। আকাশটা দেখো কি অবস্থা, পাগলা একটা ওয়েদার। এই বৃষ্টি, এই রোদ, এই মেঘলা, এই কি যে অবস্থা। কি ভাবি এটা কি তালের পিঠা? নাও ইয়ে ওটা নাও। আচ্ছা এখান থেকে ভাগ করে করে ওখানে দেই, বাকিটুকু আমরা রাখি। এখান থেকে নিয়ে খাবে? আপনি আমার একটা পেঁয়াজ পাস করে দেন। আচ্ছা এরা থামে না যে এই যে মাইকিং এ? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিঠি আসছে যে যদি বৃষ্টি আসে তাহলে 8:30টার ভেতরে ঢুকতে দিতে হবে। ওই কেন্দ্রে মানে ভেতরে ঢুকায় রাখতে হবে। রুমে যাবে না, কিন্তু ভেতরে অবস্থান করবে যেখানে। শুধু কাপগুলো দাও, যদি এরকম জায়গা থাকে তাহলে ঢুকে নিতে হবে। সানাভাবি খাবে না? মনে হয় বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, তাহলে এটা উঠে আসবে। সানাভাবি খাবেন? বন্ধ করে দেন। কি সুন্দর এটা। এটা সত্যি সাফিনের যে গত বছর পরীক্ষা হলো 5টার ভিতরে 3টাতে আজান দিয়ে দিচ্ছে ওই পাশে না। আজকে যে মাটির কাজ করতেছে ওই গাছ পরিদর্শনে যাওয়া যায় নাই। এখানে সবাই মিটিং করে। কি নিয়ে মিটিং করেন আপনারা? এই যে এই সাইজের, তারপরে তোমার আরো মানে এরকম সাইজের ছোট কিছু ভেঙে গেছে, কিছু তোমার নিয়েছে। রিপোর্ট করার সময় হয়তো একটা তুলে আরেকটাতে দিচ্ছে। টপ রোজা রেডি ছিল ওখানে। তো এখন বাজে হচ্ছে 7:30। একটু কাপড়টা চেঞ্জ করে নিলাম। এত গরম বলতো, কি বিরক্ত লাগে। যাবো হচ্ছে বড়াপাদের ওখানে, পুকুর জ্বর সকালে বলছিলাম না, তো একটু পুকুরকে দেখে আসি। মনটা না ইয়ে লাগতেছে না। সকালে উঠেই যেতাম, কিন্তু ওই শুনলাম যে ওর ব্লাড টেস্ট করতে দিবে, তো এই জন্য আর কি এখন যাচ্ছি। তো চলো, অরণ্য একটু বাইরে গেছে, নিচে গেছে আর কি। ও আসলেই না বের হয়ে যাবো, মাসনাদ আহমেদ আর আমি যাবো। তো এই হচ্ছে অবস্থা। আর আজকে না এটা এখানে সেট করে আমার খুব ভালো লাগতেছে, বুঝছো? এই যে অরণ্য দেখে যদি একটু মুখ ভ্যাং চাইছে, কিন্তু আমার খুব ভালো লাগতেছে। এই যে অনেকদিন ধরেই না ভাবতেছিলাম যে একটা বড় ছবি অরণ্যর আর সিমরানের, তারপরে কোথায় রাখবো এটা নিয়ে একটা ইয়ে ছিল। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আপাতত এখানে আমি স্যাটিসফাইড, পরেরটা পরে দেখা যাবে, বুঝছো? এই লাইটটা বন্ধ করে, এই লাইটটাতে কি হয় না, বেশি অন্ধকার হয়ে যায়। তো যাই হোক, বাবা মাতে তো কত শখ থাকে না, বিশেষ করে মায়েদের। অগ্নি আর রেজওয়ানের ওই বিয়ের পরপরই না আমি ওই ছবিটা বড় করে অগ্নির রুমে রাখছিলাম। তারপরে অরণ্যদেরকে অনেকদিন ধরে বলতেছে একটা ছবি দাও, বড় করবো, দেয় না, পছন্দ করে দেয় না। তো যাই হোক, এই ছবিটা বেশ ভাল লাগতেছে। আর ছবিটাকে আমি স্মরণীয় করে রাখতে চাচ্ছিলাম, মানে ঠিকঠাক মতো আর কি, যত্ন করে। তো এটাই বেস্ট। তো এই হচ্ছে আজকের কাহিনী। আর ক্যামেরা না নিয়ে যাব না, ওখানে গিয়ে পুকুর সাথে একটু দেখে বসবো, তারপর ওকে দেখে আসি। দেখো ভুতু চলে আসছে এখানে। এই যে এই রুমে ওকে আসতে দেওয়া যাবে না, কাউকেই আসতে দেওয়া যায় না, ভুতুকেও না, এসবকে না। কিন্তু এসব তো ভদ্র। ওই যে দেখো ওখানে বসে আছে, দেখছো? ভুতু আবার ভদ্র না। এই যে
তো চলো যাই, আজকে ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ।